চট্টগ্রামের বাইজিদ বুস্তামি এলাকাতুন সাইরগান মামলার অভিযুক্ত ইমতিয়াজ সুলতান ইকরাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদরে দুয়া বিদেশি পিস্তল এবং 56 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করছে র্যাব ৭। গত 17 ফেব্রুয়ারি আনুমানিক ৪:০৫টার মধ্যে র্যাব ৭-এর উগ্র আভিযানিক দল চট্টগ্রাম নগরের বাজিদ এলাকার আরফিন নগর বাইজিদ রিং রোডত অবস্থিত উগ্র বহুতল ভবনত অভিযান পরিচালনা করি সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরাম, প্রকাশ সুলতান ইকরাম এবং তার সহযোগী ও তার গাড়ির ড্রাইভার আবুল কালাম আজাদরে গ্রেপ্তার করে। আর আজকে 18 ফেব্রুয়ারি র্যাব 7-এর চাঁদগাঁও অফিসত উগ্র এ বিষয়ে প্রেস ব্রিফিং হয়। এর র্যাব ৭-এর পক্ষতুন জানানো হয়, সাজ্জাদ গ্রুপের একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল, তো অস্ত্র অ্যামুনিশন সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। ইমতিয়াজ ইকরাম যে অস্ত্র কেনা বেচা করার জন্যই গিয়েছিল, তো সিসি ক্যামেরায় যাদেরকে দেখতে পেয়েছেন তাদের সাথে হয়তো তাদের ডিল হচ্ছিল, তো আমাদের অভিযানিক দল সেখানে হিট দেওয়ার পর ইকরাম এবং তার সহযোগী আজাদ এই দুইজনকে অস্ত্র এবং অ্যামুনিশন সহ প্রথমে গ্রেপ্তার করে, দুইজনকে গ্রেপ্তার করা হয়। আর বাকি যেটা পেয়েছি এটা তার বাসায়, তার ওয়ার্ড্রপের ভিতরে টিভি রেখেছে যেখানে, সেটার নিচে ওয়ার্ড্রপের ড্রয়ারের ভিতর থেকে পিস্তল এবং অ্যামুনিশন উদ্ধার করেছে। না, এই অস্ত্রগুলো 7.65 ক্যালিবারের, যেটা আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা ডিফেন্স ফোর্সের ব্যবহৃত অস্ত্রের ক্যালিবারের, এগুলা বেসামরিক অস্ত্র। তার কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি, সে কোথায় থেকে এটা ক্রয় করেছে এবং এই রিলেটেড ব্যক্তিবর্গের তথ্য আমরা সংগ্রহ করেছি। আমাদের কার্যক্রম চলমান আছে, ইনশাআল্লাহ সফল হলে সেগুলো আপনাদেরকে জানাতে পারবো। র্যাব জানাই একসময় এই ইমতিয়াজ সুলতান ইকরাম আসিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসিরুর ক্যাডারশিপে। পরবর্তীতে তাসপিহ হত্যা মামলাত আসামি হলি দেশ ছাড়িয়ে দুবাই ফালাই। আর এটা যাই পরিচয় হয় কিছুদিন আগে সন্ত্রাসীর গুলিত নিহত নিয়ে আরেক সন্ত্রাসী সরওয়ার বাবলার লয়। এরপর তুন সরওয়ার বাবলার ঘনিষ্ঠ শিল্পেও তারে হাজ করতেও দেখা যায় বলে হয় র্যাব। তাসপিয়া হত্যাকাণ্ডের যে বিষয়টা ছিল, সেখানে ইকরাম হচ্ছে 5 বা 6 নম্বর আসামি ছিল, তো সে এজাহার নামীয় আসামি ছিল। গ্রেপ্তার হওয়ার ভয়ে সে দুবাই চলে যায় এবং দুবাই যেয়ে সে হচ্ছে এই বাবলার সাথে পরিচিত হয়। তার আগে ইকরাম চট্টগ্রাম শহরের যে পূর্ববর্তী সরকারের, আওয়ামী লীগ সরকারের যে মেয়র ছিল আজম নাসের, সে আজম নাসেরের অধীনে কাজ করত। ওইখান থেকে পরবর্তীতে সে দুবাই যেয়ে বাবলার সাথে কাজ করা শুরু করে। সো তাসফিয়ার ঘটনাটা সে একজন আসামি ছিল, সে নিজে অবশ্য দাবি করছে যে এটার সাথে সে জড়িত না, ভুলক্রমে তার নাম দেওয়া হয়েছে, এটা আসামির দাবি। তো এই কেসটা যেহেতু পুলিশ ডিল করছেন, তারা এটার বিস্তারিত বলতে পারবেন। C+ চট্টগ্রাম।